Hello and welcome to JSS channel. I am Paramita Roy and this is the 13th class of Speak English Fluently series, and I hope you are all doing well and preparing your English speaking skill with confidence. Let's start with some more practice and more fun. So today we are going to discuss about a beautiful picture, and let's describe that. Look at the picture and describe it with 5 to 6 sentences. So what can we see in the picture? We can see park. We can see a beautiful park, and some students, they are playing. A girl who is reading book and sitting on a chair. Two people are walking through the lane, and there are a bridge we can see, and also some birds here and there roaming around, and in the water we can see a swan, and there is a big tree, and there are so many trees actually in the park. So we can describe it with easy and meaningful sentences. We don't need to worry about grammars. We just have to make small sentences and use it. So let's start. Before that, we are going to discuss some word meanings. So there is some useful vocabulary. কিছু word meaning দেখে নি কি আছে। পার্ক, PARK, পার্ক। পার্ক মানে পার্ক বলা হয় বাংলায়, মানে যেখানে খেলা করে সকলে বা সকালে টাইম পাসের জন্য বিকেলে হাঁটাচলা করে এরকম। ট্রি মানে গাছ, TREE, ট্রি। ট্রি মানে গাছ। ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে ফুল। তারপর হচ্ছে POND, পন্ড। পন্ড মানে হচ্ছে পুকুর। পুকুরে পাখিরা থাকে, সাঁতার কাটে, মানুষ সাঁতার কাটে, বা পুকুরে অনেক সময় দেখি ফুল ফুটে থাকে। তো পুকুর খুব সুন্দর একটা ওয়াটার বডি। দেন হচ্ছে চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। চিলড্রেন মানে শিশুরা, বাচ্চারা। আচ্ছা, প্লে মানে হচ্ছে খেলা। আর প্লের সাথে, প্লে ভার্বের সাথে যখন আইএনজি যোগ করছি ওটা হয়ে যাচ্ছে প্লেইং। সেটার মানে হচ্ছে খেলছে, মানে কোনো অ্যাকশন ইজ হ্যাপেনিং, তখন সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করে আমরা কথা বলি। যেমন আমি যদি এখন খাই, তাহলে ইটিং, EAT, ইট একটা ভার্ব যেটা মানে খাওয়া, আর আইএনজি যোগ হয়ে যাবে ইটিং। ইটিং মানে আমি খাচ্ছি। তাহলে সিটিং, সিট মানে হচ্ছে একটা সিট ভার্ব, তার সাথে ডাবল টি হয়ে যায় এটা, তাহলে আইএনজি যোগ করলে বসে আছি। তখন কেউ একজন যদি বসে থাকে বা আমি যদি বসে থাকি, তখন সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ওয়াক মানে হাঁটা, ওয়াকিং মানে হাঁটছে ইউজ হবে। ঠিক আছে, হ্যাঁ, তো এইরকম। তাহলে প্লেইং মানে খেলছে, ওয়াকিং মানে হাঁটছে, আর সিটিং মানে বসে আছে। পিসফুল, PEACEFUL, পিসফুল। পিসফুল মানে হচ্ছে শান্ত। আর তাহলে আমরা এটা কিভাবে, যেমন আমি খাচ্ছি, তাহলে আই ইটিং নয়, আই অ্যাম ইটিং। আমি খাই হলে আই ইট, আর আমি খাচ্ছি মানে আই অ্যাম ইটিং। এটা কিরকম হবে, যে আই একটা বি ভার্ব হবে অ্যাম, আইয়ের পরে সবসময় অ্যাম। আই অ্যাম পারমিতা, আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যাম আ টিচার, তো অ্যাম অলওয়েজ হয়। তাহলে অ্যাম এর সাথে ইটিং, খাচ্ছি, তাহলে আইএনজি, ইটিং, আই অ্যাম ইটিং। তাহলে এই ইট ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এগুলো হচ্ছে যখন কেউ কোনো কাজ করছে, মানে some action is now happening, then we have to use a be verb and then add ing with the main verb. তো এরকম। তাহলে হি যদি হয়, হি বা শি যদি প্লে করে, তারা খেলছে, তাহলে তখন কিন্তু অ্যাম হবে না, আমরা সেটা আগেও জানি যে তখন ইজ হবে। তাহলে ইজ ইটিং, বা এখানে প্লেইং, প্লেইং, বা এখানে ওয়াকিং। ভীষণ ইজি, মুখস্থ করার কোনো দরকার নেই, মাইন্ডে প্রেশার নেওয়ার দরকার নেই। উই জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড ইট ইজি টু ডাইজেস্ট। ওকে, দেন হচ্ছে, আর যদি এটা প্লুরাল হয়ে যায়, আচ্ছা যদি এখানে নাম হয় কারো, রাম, তাহলেও এটা ইউজ হবে। তাহলে হয়ে গেল, এটা সিঙ্গুলার সিঙ্গুলার ব্যাপার, শুধু আয়ের সাথে এম হবে। আর যদি প্লুরাল কিছু থাকে, প্লুরাল, দে, দুজন, কোনো আর প্লাস
এম, এরকম দুজন লোক তারা যদি কিছু করছে, একের বেশি তাহলে আর হবে। তারপরে এই সেম টু সেম, ওয়াকিং, ডান্সিং, প্লেইং, এটা শুধু আর এখানে হবে। তো এটা জাস্ট আমি জানিয়ে রাখলাম, টেনশনের কিছু নেই, উই হ্যাভ টু প্র্যাকটিস ইট। So look at the picture, what we can see that this is a beautiful park, একটা খুব সুন্দর পার্কের ছবি দেখতে পাচ্ছি। There are many trees and flowers in the park, তাহলে আমরা যখন কোনো কিছু আছে বলি তখন সেই there are দিয়ে করেছি আগের ক্লাসগুলোতে। তাহলে there are many trees and flowers in the park। এবার কে কি করছে সেই আগে যেভাবে বললাম, তখন ওই আইএনজি যোগ হবে মেন ভার্বের সাথে, আর তার একটা ছোট বি ভার্ব হবে। বি ভার্বটাও খুব ইজি, কিভাবে হচ্ছে, সাম চিলড্রেন, কিছু চিলড্রেন, একজন নয় বেশি আছে, তাহলে সাম চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক, প্লের সাথে আইএনজি হয়ে যাচ্ছে আর এটা আর, তাহলে সাম চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক, তার মানে কিছু কিছু বাচ্চারা বা শিশুরা পার্কের মধ্যে খেলছে, তারা কাজটা রানিং করছে, খেলছে। টু বয়েজ আর প্লেইং ফুটবল, দুটো ছেলে ফুটবল খেলছে, তাহলে টু বয়েজ আর প্লেইং ফুটবল, কি খেলছে, ফুটবল। টু গার্লস আর স্কিপিং, দড়ি নিয়ে স্কিপিং করছে, তাহলে টু গার্লস আর স্কিপিং, তাহলে এটাও হয়ে গেল প্লুরাল, তাই আর হচ্ছে, তাহলে স্কিপিং হচ্ছে কারণ কাজটা করছে। আই এম টিচিং, আই এম স্পিকিং, তাহলে আয়ের সাথে এম হচ্ছে, এরকম ভাবে এটা খুব ইজি। ওকে, নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা, look at the picture. Next what we can see, আমরা দেখতে পাচ্ছি a girl is sitting on a bench, বেঞ্চে একটা গার্ল বসে আছে, একটা মেয়ে বসে আছে, তাহলে is sitting, সে কাজটা করছে, the action is happening, তাই girl is sitting on a bench। আচ্ছা, she is reading a book, আর কি করছে মেয়েটা, বই পড়ছে, তাহলে she is reading a book। There is a pond, এখানে একটা পন্ড দেখতে পাচ্ছি আমরা, মানে পুকুর দেখতে পাচ্ছি। People are walking on the path, two people are walking on the path, দুটো লোক, দুজন দেখতে পাচ্ছি হেঁটে আসছে, তাহলে people are walking কোথায়, on the path, lane। আচ্ছা, park looks peaceful, পার্কটা কিরম দেখতে লাগছে, খুব পিসফুল বা বিউটিফুল দেখতে লাগছে, তাহলে শান্তিপূর্ণ দেখতে লাগছে, শান্ত, তাহলে the park looks peaceful। তাহলে a girl is sitting on a bench, she is reading a book, there is a pond, people are walking on the path, park looks peaceful। ওকে, ইটস ডান। তাহলে এরকম করে আশেপাশে কি হচ্ছে আপনারা ট্রাই করুন, কিছু বলার দরকার হলে কমেন্টসে লিখুন, আর কমেন্টসে লিখতে পারেন। ওকে, নেক্সট উই হ্যাভ আ শর্ট স্টোরি আই এম ট্রাইং টু টেল। তো হোয়াট উই ক্যান সি, দেয়ার ইজ আ ক্রো, দেয়ার থার্স্টি ক্রো, থার্স্টি মানে পিপাসার্থ, মানে যার তেষ্টা পেয়েছে, এরকম একটা ক্রো। তাহলে আমরা পিকচার দেখি, যে কি দেখতে পাচ্ছি পিকচারে, যে একটা ক্রো উড়ে যাচ্ছে, প্রচন্ড সানলাইট, তো রোদে ওর কষ্ট হচ্ছে। তাহলে আমরা এইভাবে স্টার্ট করতে পারি যে once there was a thirsty crow, he flew here and there to find water। তাহলে একটা থার্স্টি ক্রো ছিল একটা টাইমে, এবং সে এখান থেকে ওখান উড়ে বেড়াচ্ছিল ইন সার্চ অফ ওয়াটার, মানে জল খাবে বলে, তাহলে জলের জন্য এখান ওখান উড়ে বেড়াচ্ছিল, জল খুঁজে বেড়াচ্ছিল। আচ্ছা, নেক্সট পিকচার, ও একটা পট দেখতে পেয়ে খুব খুশি লাগছে ওকে, তাহলে হি স আ পট, দেয়ার ওয়াজ লিটল ওয়াটার ইন ইট, ওতে অল্প জল ছিল, বাট দ্য ওয়াটার লেভেল ইজ টু লো, ওয়াটার লেভেলটা খুব কম, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে ওয়াটার লেভেলটা কম আছে, তাহলে ও পুরোটা কি জলটা খেতে পারবে না। তাহলে নেক্সট পিকচার দেখি কি হয়, একটা বাল্ব জ্বলছে, মানে দেয়ার ইজ আইডিয়া, তাহলে দ্য ক্রো হ্যাড অ্যান আইডিয়া, একটা কোনো আইডিয়া তো এসেছে ওর ক্রোটার, ওটা দেখে মানে একটা বুদ্ধি এসেছে, আইডিয়া এসেছে। তাহলে নেক্সট ফটো দেখি এবার ও জল খেতে পারে কিনা, দেখছি কয়েকটা পাথরগুলোকে কুড়াচ্ছে, তাহলে হি পিকড আপ, পিক আপ মানে তোলা, হি পিকড আপ সাম স্টোনস উইথ হিজ মাউথ। আর নেক্সট ছবি, তাহলে ও সেটা পটে দিচ্ছে, হি ড্রপড দ্য স্টোন ওয়ান বাই ওয়ান ইন দ্য পট অ্যান্ড সো দ্য ওয়াটার কেম আপ। তাহলে ড্রপড মানে ড্রপ দাও, কোনো কিছু ফেলা, তাহলে ড্রপ করা, মানে তাহলে ওই স্টোনটাকে ও ইয়ের মধ্যে ফেলছে, প্রত্যেকটা স্টোনকে যতগুলো পেরেছে ফেলেছে, তাতে কি হচ্ছে, ওয়াটার লেভেলটা উঠে এসেছে। তাহলে হি ড্রপ দ্য স্টোনস ওয়ান বাই ওয়ান ইন দ্য পট
অ্যান্ড ওয়াটার লেভেল কেম আপ, ওয়াটারটা উঠে এসেছে, বা দ্য ওয়াটার কেম আপ। আচ্ছা, লাস্ট ছবি কি দেখতে পাচ্ছি আমরা? দ্য ক্রো ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, জলটা খেয়ে নিল, অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, এবং উড়ে গেল। তাহলে দ্য থার্স্টি ক্রো স্টোরিটা আমরা এরকমই জানি, এরকমই বলা যেতে পারে স্মল স্মল সেন্টেন্স করে করে। ওকে, তাহলে মোরাল কি হতে পারে? ওয়ের দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছে থাকলেই উপায় হয়। তাহলে এটাই যে যখন আমাদের কোনো ইচ্ছে থাকে তখন আমরা সেটা ডেফিনেটলি করতে পারবো। তো আমাদের যেমন ইংলিশ শেখার ইচ্ছে আছে, তাহলে আমরা ডেফিনেটলি অবস্টাকলগুলো ওভারকাম করব, তাহলে আমরা ইংলিশ শিখে ফেলবো। তো এরকমই ইচ্ছে থাকলে উপায় হয়। খুব সুন্দর একটা স্টোরি। ওকে, তো টুডেজ ক্লাস ইজ ওভার। থ্যাংক ইউ। তাহলে প্রত্যেকটা উইকে থার্সডে করে এক ইংলিশ ক্লাসে আসবে, আর প্রত্যেকটা মাসের 5th and 26th তারিখে এই ক্লাসগুলো আসবে। আর প্রত্যেকটা স্যাটারডেতে 8 ঘন্টার জন্য একটা করে ফ্রি ক্লাস দেওয়া হবে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে যেতে পারেন। থ্যাংক ইউ।